বাংলাদেশে গত প্রায় ১.৫ দশকে আমরা অনেক উন্নয়নের গল্প শুনেছি। মেট্রো রেল, পদ্মা সেতু, 100 ইকোনমিক জোন, এরপর হচ্ছে রপ্তানি প্রবৃদ্ধি ইত্যাদি। সরকার সবসময় আমাদেরকে বলে আসছিল যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে গিয়ে কোথায় বাংলাদেশের অর্থনীতি গেছে আসুন একটু দেখি। বিগত সরকার আমাদেরকে যে একটা উন্নয়নের মূলা দেখাইছে সেটা কি আসলেই কি আমাদের সমাজটাকে উন্নত করছে? বা এই উন্নয়নটা কি আমাদের প্রত্যেক সর্বস্তরের মানুষের কাছে কি আসলে পৌঁছাইছে? নাকি ধনীদের হাতে আরো সম্পদ বৃদ্ধি হচ্ছে এবং গরিবরা গরিবের মতোই থেকে যাচ্ছে? ট্রিকল ডাউন থিওরি বা চুয়ে পড়া তত্ত্ব। এই ট্রিকল ডাউন থিওরিটা কি এবং কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই রিলেয়েবল একটু জেনে নিই। এই তত্ত্ব মতে একটা দেশে যদি ধনী শ্রেণীর হাতে বেশি সম্পদ, ট্যাক্স রিবেট বা ইনভেস্টমেন্ট দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়, তাহলে তারা বেশি বেশি ব্যবসা করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এক পর্যায়ে তাদের এই ইনভেস্টমেন্টের ফলাফল নিম্ন শ্রেণীতে গিয়েও সেখানে উন্নয়ন ঘটাবে। অর্থাৎ তাদেরকে সুবিধা দেওয়ার সুফল পরবর্তীতে ধীরে ধীরে দরিদ্রদের কাছেও পৌঁছাবে। এটাকেই বলা হয় ট্রিকল ডাউন থিওরি বা চুয়ে পড়া তত্ত্ব। এই তত্ত্ব ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময়কালে খুবই বেশি জনপ্রিয় ছিল। এই জন্য ওই সময় একে বলা হয় রিগানোমিক্স। রিগানের বিশ্বাস ছিল ধনীরা ধনী হলে তাদের এই সুফল তার কিছু অংশ একসময় দরিদ্রদের কাছে এসেও পৌঁছায়। কিন্তু প্রশ্ন হলো বাস্তবেই কি তাই হয়? বিশেষ করে বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই তত্ত্ব কি কাজ করে? বাংলাদেশের প্রেক্ষাপটেও বিগত সরকার এই চিন্তাটাই হয়তো করছে, কিন্তু সেটা আসলে ব্যাকফায়ার করছে। আমরা দেখেছি সরকার বিভিন্ন সময়ে ব্যবসায়ীদেরকে বা এলিট শ্রেণীদেরকে বিভিন্ন কর ছাড়, তারপর হচ্ছে প্রণোদনা, বড় বড় শিল্প প্রকল্প ইত্যাদির সুযোগ সুবিধা দিয়ে থাকেন এবং বাংলাদেশের আপামর সাধারণ জনতা ভাবে যে এরই মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে হয়তো বাংলাদেশের উন্নয়নের চিত্র আরো বদলে যাবে। কিন্তু পরিসংখ্যান আসলে সেরকম বলতেছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী ২০১০ সালে বাংলাদেশের গিনি কোএফিসিয়েন্ট ছিল 0.45 আর সেটা এখন বর্তমানে দাঁড়াইছে 0.50। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে আয় এবং সম্পদের বৈষম্য আগের চেয়ে অনেক বেশি। শহরে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, দামি গাড়ি এবং বিদেশি বিনিয়োগ বাড়ছে, কিন্তু আপনি একই সাথে যদি গ্রামের দিকে তাকান সেখানে একটা লোক এখনো নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে সেগুলো কিনতেই হিমশিম খেয়ে যাচ্ছে। বাংলাদেশে কর নীতি, প্রণোদনা বা বিভিন্ন সুবিধা একটা ধনী ব্যবসায়িক শ্রেণীর কাছে দিয়ে দেওয়া হয়। বড় বড় শিল্পে কর ছাড় দেওয়া হয়, রপ্তানিতে তাদেরকে প্রণোদনা দেওয়া হয়। এক্ষেত্রে